নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এইরকম একটু গরমের মধ্যে একটু টক ঝাল কিছু খেতে ইচ্ছে হলে এইরকমভাবে বাড়িতে ঝটপট কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই আচার বানিয়ে ফেলুন। আর আমি আজকে বড়িগুলি নতুন পুরনো মিলিয়ে নিয়েছি, বড়ির বুটাগুলি ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে যে কালো বড়িগুলি আছে সেগুলি গত বছরের বড়ি, তো অনেকটা বড়ি আমার ঘরে আগে থেকেই রয়ে গেছিল, নতুন বড়িও ছিল। পুরনো নতুন মিলিয়েই কিন্তু আজকের আচারটা রান্না করব। খুবই সহজ বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখো। কিছু উপকরণ লাগবে না, ঘরেই থাকে আপনাদের সমস্ত উপকরণ। এবার দেখুন, বড়িগুলিকে এইভাবে বাটিতে একটু সময় ভালো করে জলে 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলে বড়িগুলি একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যাবে, নরম হয়ে যাবে। আর বড়ির মধ্যে যে বালি থাকে বালিটাও বেরিয়ে যাবে। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ মিষ্টি জিরা মানে মৌরি আমি ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে। আর এখানে আপনারা চাইলে 2-3টা শুকনো লঙ্কাও ভেজে নিতে পারেন। তো আমার হাতের কাছে শুকনো লঙ্কাটা এখন নেই, আমি শুকনো গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করব। সমস্ত উপকরণগুলি ঠান্ডা হয়ে গেলে আমি শিলনোড়ায় গুঁড়ো করে নেব। আর এদিকে ওই একই কড়াইতে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম। আচার একদম অল্প পরিমাণে রান্না করছি, তার জন্য এখানে 2-3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। বড়িগুলিকে ভালো করে ধুয়ে আমি একটা থালাতে নিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলি, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ আপনারা পরে চেক করে নেবেন। অনেক সময় বড়ি টক হলে লবণের পরিমাণ কিন্তু বেশি কম লাগতে পারে আপনাদের। এবার একটু সময় ভেজে নিচ্ছি। আর এখানে আপনারা গুড় দিয়ে আচারটা করতে পারেন। আজকে আচারটা আমি চিনি দিয়ে করব। আমি প্রথমেই বলে দিয়েছি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি আচারটা তৈরি করছি। আর এই আচার কিন্তু ঝটপট হয়ে যায়। এবার আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি এখানে ছোটো বাটি দিয়ে একটা বাটি চিনি দিয়ে দিলাম, কারণ আমার বড়িগুলি অনেকটাই টক। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চিনি গলে গেছে, তো চিনি থেকে যে জলটা উঠেছে সেই জলটা দিয়েই কিন্তু বড়িগুলি একেবারে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। এখানে কিন্তু এক্সট্রা জল ব্যবহার করবেন না, নইলে কিন্তু আচারটা রেখে খেতে পারবেন না। আর আচারটা যদি আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে চান তাহলে ওই আচারের মধ্যে ভিনিগার ব্যবহার করবেন। আমি কিন্তু অল্প আচার রান্না করছি আজকে, ঝটপট কিন্তু সবাই কিন্তু আচার নামাতেই মাত্র শেষ হয়ে যাবে। এবার দেখুন, আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর আপনারা যদি আস্ত শুকনো লঙ্কা এই ভাজা মশলার সঙ্গে ব্যবহার করেন তাহলে কিন্তু এখানে গুঁড়ো মশলা দিতে হবে না, মানে গুঁড়ো শুকনো লঙ্কাগুলি দিতে হবে না, কারণ প্রচুর ঝাল হয়ে যাবে। তো আপনারা ঝালটা বুঝে দেবেন। আমি কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। এবার সমস্ত গুঁড়ো যে মশলাটা আছে দিয়ে দিলাম। আর বড়িগুলিকে এইভাবে একটু হাতার সাহায্যে এভাবে ভেঙে গুঁড়ো করে নেব। অনেকেই আছেন একটু আটালো আটালো খেতে পছন্দ করেন, তারা কিন্তু আরও ভেঙে নিতে পারেন। আমি কিন্তু একদম অল্প পরিমাণেই ভেঙেছি, কিছুটা আস্ত থাকবে আর কিছুটা। তারপর কিছুক্ষণ পরেই দেখবেন আমার বড়ই আচার রেডি হয়ে গেছে। তো এবার কিন্তু নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর ওই বড়ই আচারটা কিন্তু একদম কিছুটা আমি আস্ত আস্ত রেখেছি, তো সম্পূর্ণ কিন্তু গাটা গাটা করিনি, আপনারা কিন্তু করতে পারেন। তো এবার দেখুন সমস্ত বড়ির আচারটা দিয়ে উপর দিয়ে কিছু গুঁড়ো মশলা, আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ওই মশলাটা উপর দিকে ছড়িয়ে আর বিট লবণ ছড়িয়ে আর একটু সামান্য লঙ্কার গুঁড়ি ছড়িয়ে দিয়ে কিন্তু পরিবেশন করে নেব। আমরা কিন্তু গরম গরম পরিবেশন করে নেব আচার। এখানে আমি কোনো রকম বয়মে বড়ে রাখবো না। যদি বয়মে বড়ে রাখতে চান আপনারা কিন্তু ভিনিগার ব্যবহার করবেন, এতে করে আপনার বড়ই আচার 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। উপর থেকে বিট লবণ ছড়িয়ে এবার পরিবেশন করে নিচ্ছি।